আমরা যারা মাছ প্রিয় বাঙালি তারা কিন্তু মাছ যেরকম খেতে ভালোবাসি, মাছের নানান প্রিপারেশন করতেও ভালোবাসি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি চিংড়ি মাছের এমন একটা রেসিপি যেটা খেতে হবে দুর্দান্ত এবং রান্নাটাও কিন্তু একটু ভিন্ন ধরনের। তাহলে চলুন, আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলো একেবারে ছোট না, আবার খুব বড়ও না, মাঝারি ধরনের, ঠিক এইরকম। এবার মাছগুলোকে পরিষ্কার করে বেছে নেব। মাছগুলো বাছা হয়ে গেছে, এইভাবে বেছে নিলাম। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এক এক করে অল্প একটুখানি লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। আর চিংড়ি মাছের যেহেতু একটা আলাদা গন্ধ আছে, তার জন্যে অবশ্যই এখানে দিয়ে দেবো হাফখানা একটু লেবু, এতে গন্ধটা চলে যাবে। এবার এটাকে ভালো করে মেখে মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আজকের মাছটা গাটি কচু দিয়ে রান্না করব, সেখানে গাটি কচু তো লাগছে। এখানে 3 থেকে 4টে আমি গাটি কচু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু। আপনাদের কোয়ান্টিটি কতখানি করবেন সেই অনুপাতে নিতে পারেন, বেশি কিংবা কম। এবার করে নেবো একটা মশলা। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম কিছু লঙ্কা, কিছু আদা এবং রসুন এবং 2টো কাজু, আর তার সাথে দিয়ে দেবো কোকোনাট পাউডার। মোটামুটি এখানে 3 চামচ কোকোনাট পাউডার দিয়ে দেবো। আর এখানে দেব মোটামুটি 5 থেকে 6 চামচ টক দই। এখানে হাফ বাটি হয়েছে টক দইটা। এবার দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর পেস্টটা কতখানি স্মুথ হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের আর একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য বাটিতে খানিকটা জল নিয়ে তাতে 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর হাফ চামচ হলুদ। এবার এটাকে ভালো করে গুলে এক সাইডে রেখে দেবো। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এক এক করে সবজিগুলো আগে ভেজে নেব। প্রথমে আলু এবং কচুটা ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। আর কারা কারা আপনারা এইভাবে কচু দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। এবার আলু কচুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেবো চিংড়ি মাছটা। যেহেতু মাছ অনেকটাই এবং চিংড়ি মাছ বলে আমি একবারেই সব দিয়ে দিলাম। অন্য কোনো মাছ হলে 2-3 বারে দিতে হতো। আর চিংড়ি মাছ ভাজাই তো কোনো ঝামেলা নেই, যার জন্য সব মাছ কটা একবারেই দিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে মাছটা খেতে অতটা ভালো লাগবে না। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। আর মাছটা তোলা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এবার বাটারটা মেল্ট হলে এবার ফোড়নে দেবো হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং একটা দারচিনি স্টিক। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার ফোড়নটা থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে ভাজবো। কিন্তু কড়াইটা আমার চেঞ্জ করতে হবে, কারণ এই কড়াইটা আমি ভাজাভুজির জন্যই বেশি ব্যবহার করি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো যে মশলার ঘোলটা করেছিলাম সেটা। এবার এটাকে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মাঝে সাঝে একটুখানি নাড়তে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে এবার এটা ভালো করে আর একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো আর একটা যে পেস্ট করে রাখলাম ডেসিকেটেড কোকোনাট দিয়ে, সেটা। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের তো অনেক ধরনের প্রিপারেশান আপনারা করেই থাকেন, কিন্তু এইভাবে কচু দিয়ে চিংড়ি মাছ কারা কারা খেয়েছেন এবং কেমন লাগে খেতে সেটা অবশ্যই জানাবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা
কচু এবং আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে মোটামুটি 5 মিনিট মতো কষালেই হয়ে যাবে। এবারে দিয়ে দেবো জল। মিক্সির বাটিটা ধুয়ে জল দিলাম, আর একটু জল দেব। এটা খুব বেশি ঝোলও হবে না এবং বেশি শুকনোও হবে না। এবার ভালোভাবে এটাকে নেড়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলের সাথে এবার লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 10 জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ফুটতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটাও ফুটেও গেছে এবং অনেকটা ঝোল কমেও গেছে। এবার দেখে নিই আলু এবং কচুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে আলু কচুটা। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট এটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আর মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হবে, যেহেতু ঝোলটা গাঢ় হয়ে গেছে, কোনোভাবে লেগে যাতে না যায়। এবার 7 মিনিট রান্নার পরে দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। বেশি গরম মশলার গুঁড়ো দেবেন না, তাহলে এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা। আর আপনাদের ঘরে যদি ধনেপাতা না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেওয়ার পরে এটা মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট রান্না করলে হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন দুর্দান্ত স্বাদের গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।